Central Education Minister Dharmendra Pradhan achuk thaini nolani sanik tini bai sal dokdomoi khadumung phunuk laika Agartalani Circuit House char salo kuthalai Central Education Department no teboka ham kora khlainani NEET exam question paper leak ngoi thinai student dogni nukhunga financially chubanani tei Central Education Minister Dharmendra Pradhani resignation chani borokni a protest songsajaka a protest no logi runani bagi JNG sikla sikli rokbai malai পকশাকা কচা মন্ত্রী অকরা মানিক সরকার 20 তারিখ থেকে একটা নির্দিষ্ট সময়ে জমায়েত হয়ে অবস্থান করছেন, সন্ধ্যার পর ফিরে যাচ্ছেন, আবার পরদিন আসছেন। এটা আপনারা যে বিচ্ছিন্নভাবে করছেন ঘটনা তা না। দিল্লিতে যন্তর মন্তরে প্রথমে ককরোচ পার্টি বলে এখন যে নতুন পার্টি, আসলে এই নামটা ইনডাইরেক্টলি আমি বলবো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই প্রশ্নগুলোকে ভিত্তি করে ছাত্র যুবদের মধ্যে যখন ক্ষোভ বিক্ষোভ ধুমায়িত হচ্ছিল, এই বিষয় নিয়ে যখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্ট তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল, সে এই ক্ষোভটাকে বিক্ষোভটাকে উপেক্ষা করার চেষ্টা করেছে এবং এদেরকে এই ককরোচ বলে সম্বোধন করার চেষ্টা করেছে। কাজেই তার প্রতিবাদে এবং তাকে চ্যালেঞ্জ জানিয়ে এই ককরোচ পার্টি তৈরি হয়েছে। তাতে অধিকাংশই ছাত্র এবং যুবাংশ। তারা এখানে এই যে নিট পরীক্ষার প্রশ্ন যে ফাঁস হয়ে যাচ্ছে এবং তাতে প্রায় 20 থেকে 27 লক্ষ ছেলেমেয়ে এবারে যারা এই নিট পরীক্ষায় কোনো না কোনোভাবে তারা বসবার চেষ্টা করেছে, তার মধ্যে অধিকাংশ ডাক্তার বা অন্যান্য ইঞ্জিনিয়ার অন্যান্য বিষয়ে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এরা যে দাবি সেন্ট্রালি রেখে সেখানে অবস্থান শুরু করেছে, তার মধ্যে একটা হচ্ছে এই প্রশ্ন ফাঁস কী করে হচ্ছে এটাকে তদন্ত করতে হবে, যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। সে বিষয়ে বিভিন্ন ব্যক্তি বিশেষরা তারাই বলবার চেষ্টা করেছে। পার্লামেন্ট চলছে, আপনি মধ্যরাত্রিতে কোনো করছেন? পার্লামেন্টের মতো তো আমরা কথা বলতে চাইছি এই বিষয়টা, রাজ্যসভাতে এবং লোকসভাতে। আপনি মধ্যরাত্রিতে সবাইকে ঘুম পাড়িয়ে রেখে আপনার কথা আপনি বলে যাচ্ছেন কেন? আপনি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে আমরা যে বিষয়ে আলোচনা করতে চাইছি সেখানে কেন আপনি আলোচনা করছেন? তার অর্থটা কি? তার অর্থ দাঁড়াচ্ছে লোকসভা এবং রাজ্যসভার যারা নেতৃত্ব করছেন সাংসদদের মধ্যে তাদের নেতৃত্বের এই যে প্রতিক্রিয়া, তার থেকে এটা more than clear that they are not satisfied with the speech he made during midnight. এগুলো নিয়ে আগাম কিছু মন্তব্য করা অতিরঞ্জন হবে। এক এক দেশে এক এক রকম পরিস্থিতি, আন্দোলন হয়, সংগ্রাম হয়। এখন বিভিন্ন দেশের আন্দোলন থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে, কিন্তু আন্দোলন নকল করা যায় না। এই যে বাংলাদেশে কী হয়েছে, নেপালে কী হয়েছে, ভারতবর্ষের মানুষ সঙ্গে জানি। কাজে ভারতবর্ষে এখন যে আন্দোলনটা চলছে এটাকে বাংলাদেশ নেপালের সঙ্গে মিলিয়ে ফেলাটা সঠিক হবে না, এটা এখানকার ধারায় চলছে। একটা বিষয়, পুলিশ মহানির্দেশকের মৃত্যু নিয়ে যে ইনভেস্টিগেশন দিল, না আপনাদের পার্টির জুডিশিয়াল ইনকোয়ারি চেয়েছিলেন, এটা তো দেয়নি গভর্নমেন্ট। এটা নিয়ে যদি কথা বলতে চান আলাদা করে আসবেন, আমি এখানকার বিরোধী দলে নাকি তাদের সিজেপির যে বর্তমান যে সোনামার্গকে সাপোর্ট করার যে আন্দোলন ওটাকে হাইজেক করছে বলে একটা অভিযোগ এক অংশের লোক করছে, তো ওটার উপরে কিছু বলবেন? কারা করছে? বিশেষত যারা শাসক দলের থেকে আছে ওরা দায়ী করবে। তারাও চায় না এদের আন্দোলন চলুক, আমরা এখানে আসি, অন্যান্য মানুষ অংশগ্রহণ করুক, যেটা আমি তাদের কাছে বলবার চেষ্টা করেছি। প্রথম দিকেই তো আসতে পারতাম, আসতে কেউ বাধা দেয়নি, আমন্ত্রণও করে আমি নিজেই ভেবেছিলাম, কিন্তু পরে আমারই মনে হয়েছে এটাতে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে।
এখন 20 তারিখের পর থেকে আজকে 25 তারিখ চলছে, 5 দিনই হয়ে গেল। সারা দেশের পরিস্থিতি, আমাদের রাজ্যের পরিস্থিতি, তাতে আমার মনে হয়েছে এরপরে বোধহয় নিজেকে পেছনে ঠেলে রাখার ঠিকটা যাওয়া উচিত। কাজেই যারা বলছেন তারা তো অপরাধীদের পক্ষে দাঁড়িয়ে সেখানে কথা বলবার চেষ্টা করছেন, আন্দোলনটাকে পেছন দিকে টেনে নেওয়ার চেষ্টা করছেন, এবং যারা আন্দোলনটা করছেন তাদের মধ্যে হতাশা তৈরি করার চেষ্টা করছেন। এই পদ্ধতি কাজ করবে। বহু জায়গায় সাংবাদিক আমি এতক্ষণ আমার প্রতিক্রিয়া খুব সংক্ষেপে তাদের সামনে উল্লেখ করার চেষ্টা করেছি। এটা হচ্ছে এই যে নিট করে রাজ্যের হাত থেকে ছাত্রদের বাছাই করে উচ্চতর শিক্ষার যে সুযোগ এতদিন তারা ভোগ করতেন, এটা হরণ করে কেন্দ্রের হাতে পক্ষীগত করার চেষ্টা করেছে। এবং নিট হওয়ার পর সমস্যা আরও বাড়ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে, পরীক্ষা বাতিল হচ্ছে। এই গত যে পরীক্ষাগুলো তাতে দেখা গেছে প্রায় 27 থেকে 28 লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে যুবকরা, ছাত্ররা, এরাই হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। তারা যদি অনিশ্চয়তায় ভুগে, তার থেকে যদি হতাশা তৈরি হয়, এটা দেশের পক্ষে, জাতির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। স্বাভাবিক কারণেই এই আন্দোলন এটা 2-4 দিনের আন্দোলন না, এই আন্দোলন দীর্ঘস্থায়ী হবে। এবং এই যে প্রশ্নগুলো ফাঁস হয়ে যাচ্ছে, কি করে ফাঁস হচ্ছে এটা চিহ্নিত করতে হবে। যারা দায়ী তাদের বিরুদ্ধে কার্যকরী আইনানুগ ব্যবস্থা করতে হবে, এবং নিট পরীক্ষার সিস্টেমটা পরিবর্তন করা দরকার। বিশেষভাবে কেন্দ্রের যে শিক্ষা দপ্তর, তার যিনি মন্ত্রী, তাকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে। এবং এটা লজ্জাজনকভাবে আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রের সরকার এই মন্ত্রীকে রক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু পার পাবে না। যে আন্দোলন চলবে আগামীকাল। তারা বলেছেন রোববারের মধ্যে যদি মন্ত্রী পদত্যাগ না করেন তাহলে এই সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনা নাই। সোমবার থেকে আন্দোলন অন্য চেহারা নেবে। এবং আমি যেটা আমাদের বন্ধুদের কাছে বললাম, তারা এখানে আগরতলা জিরা করছে, দারুণ ঘটনা। দল মতের ঊর্ধ্বে, জাত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে এটা শুধু ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমার দৃঢ় বিশ্বাস ত্রিপুরার জনগণের যে গণতান্ত্রিক চেতনা, তাদের মধ্যে অন্যান্য অংশের যারা মানুষ তারা এগিয়ে আসবেন। এই ছাত্রছাত্রীদের সাথে মিলে তারাও এই ইস্যুতে একটা বৃহত্তর আন্দোলনের পরিষদ ত্রিপুরায় গড়ে তোলার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা অদূর ভবিষ্যতে নেবেন, এটা আমার বিশ্বাস। স্যার, ওদের তো 3টে দাবি ছিল। গতকাল দেখা গেছে যে এই যে ককরোচ জনতা পার্টি, যেটা দিল্লিতে যন্তর মন্তরে কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলার পর তাদের 2টো দাবি মেনে নিয়েছেন। আর একটা যেই দাবি, যেটা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এই বিষয়ে এখনো আজ সম্ভবত কিছু বলার কথা, তবে এখন অবধি কোনো কিছু জানা নিয়েছে। এটা যারা আলোচনা করছেন তারা কিন্তু এখনো পরিষ্কারভাবে বলছেন না, এবং তারাই বলছেন রোববারের মধ্যে যদি ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করেন তাহলে সোমবার থেকে আন্দোলন অন্য চেহারা। কাজে এর থেকে কনক্লুশন আপনাদের ড্র করা ঠিক হবে না। যে আলোচনা হয়েছে, 3-4টা আলোচনা হয়েছে, আপনারা দেখেছেন। মন্ত্রীর অফিসেও তারা যাবেন না বলেছেন, মন্ত্রীর বাড়িতেও তারা যাবেন না বলেছেন। নিরপেক্ষ একটা জায়গায় মিটিং হবে, কনস্টিটিউশন ক্লাবে এই মিটিংটা হয়েছে, 2 দফায় 3 দফায়, কিন্তু দে আর নট ইয়েট স্যাটিসফাইড। এবং এই জায়গায় তারা বলছেন আমাদের যে প্রধান বক্তব্য, যে দপ্তরটির জন্য দায়ী, সেই মন্ত্রী কেন পদত্যাগ করছেন? হয় সে পদত্যাগ করুক, অথবা তাকে সরকার থেকে, মন্ত্রিসভা থেকে তাকে হটিয়ে দেওয়া হোক। কোনোটা নিয়েই প্রধানমন্ত্রী বা অন্যরা কেউ বলছেন না। কাজে এই জায়গায় এই কনক্লুশন এক্ষুনি ড্র করা ঠিক হবে না। 3-এর মধ্যে 2টা মিলেছে, একটা হয়নি, এর মধ্যে কোনোটারই কিন্তু কোনো মীমাংসা। লেট আস ওয়েট এন্ড সি। এই আন্দোলন কাভার করতে গেছে, সেটা গতকাল হয়েছে কলকাতাতে, কলকাতার পশ্চিমবঙ্গে কালকে সেই আন্দোলন ছড়িয়েছে। এরা কথা বলার অধিকারই তো হরণ করছে, আন্দোলন সংগ্রামের অধিকার হরণ করছে, এখন ভোটের অধিকার হরণ করার চেষ্টা করছে। সেখানে আপনারা সাংবাদিকরা যাবেন, সাংবাদিকদের একটু সাহস থাকতে হবে। এগুলো মোকাবেলা করেই তো সব আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে। আমরা আছি আপনাদের। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.